আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি ব্রেকিং নিউজ। আজকের শীর্ষ সংবাদ। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। মুসলিমদের গরু পাচারকারী সন্দেহে 2 লেবু ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছে ভারতের গোরক্ষক লোকেরা। ভারতের মুসলিমদের উপর গোরক্ষকদের নিঃসঙ্গতা অব্যাহত রয়েছে। কড়া আইন আনা হলেও গণপিটুনিতে নিঃসঙ্গতা লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। ইনকিলাব পত্রিকা থেকে আজকের এই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। মুসলিম সম্প্রদায়ের 2 জন ট্রাকে করে গরু পাচার করছে এমন সন্দেহে বসে 2 যুবককে মেরে আধমরা করেছে গরু রক্ষকরা। এরপর ট্রাকে উকি দিয়ে তারা দেখতে পান সেখানে গরু নয়, রয়েছে লেবু। লেবু ব্যবসায়ীদেরকে গরু ব্যবসায়ী মনে করে আগে গণপিটুনি দিয়ে একেবারে মৃত্যুর ধার প্রান্তরে নিয়ে তারপরে তারা ট্রাকে উকি দিয়ে দেখতে পায় এখানে কোনো গরু নাই, আছে লেবু। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার রাজগড়ে। রোববার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করেছে 8 জন হামলাকারীকে। বাকিদের খোঁজা শুরু করেছে, তল্লাশি চলছে। প্রিয় দর্শক, ভারতের ভিতরে ভারতের নাগরিক এবং ভারতের নাগরিকরাই 20 জন মিলে 2 জনকে পিটিয়ে লম্বা করে ফেলেছে। তারা ভেবেছে তারা বাংলাদেশের মুসলমান এবং ভারত থেকে তারা গরু পাচার করে বাংলাদেশে নিয়ে আসছে। বাকি অংশটুকু আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের সূত্রে জানা গেছে শনিবার রাতে লেবু বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টির কারণে গাড়ি থামিয়ে হাইওয়ের পাশে অপেক্ষা করছিলেন 2 যুবক। হাইওয়ের পাশে অপেক্ষা করছিলেন 2 যুবক। এই অপেক্ষা করার কারণে কি হয়েছে, ওই সময় স্থানীয় কেউ গরুরক্ষককে খবর দেয় পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে 2 মুসলিম যুবক। আসলে তারা মুসলিম যুবক নয়। এবার আপনারা বাকি অংশ শুনুন। এরপর নিজেদের গাড়িতে করে ওই গাড়ির পিছনে অন্তত 20 জন। পিছে এত লোকজন আসতে দেখে ভয় পেয়ে গাড়ি ভাড়ান চালক গাড়ির স্পিড বাড়িয়ে দেন ট্রাক চালক। তাতে সন্দেহ আরো বাড়ে গরুরক্ষকদের। গরুরক্ষক কমিটি যেটা ভারতে আছে তাদের। কিছুটা এগিয়ে লাসিডি গ্রামের কাছে টুল প্লাজায় ট্রাকটিকে ধরে ফেলে গরুরক্ষকরা। টুল যখন দিতে এখন সিগনালে পড়েছে তখন গরুরক্ষকরা পিছন দিয়ে এসে ট্রাকটিকে ধরে ফেলে। কোনো কথা বলার আগেই শুরু হয় মারধর। ঘণ্টাখানেক মারধর করার পর অভিযুক্তদের একজন ট্রাকে উকি দিয়ে দেখেন এখানে কোনো গরু নাই, আছে লেবু। এরপর প্রায় আধমরা অবস্থায় 2 জনকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় রাজগড় সার্কেলের ডিএসপি প্রশান্ত কিরণ বলেন, রোববার সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিষয়টি আমাদের সামনে আসে। সোশ্যাল মিডিয়ার কাছ থেকে পুলিশ জানতে পারে। তাই সোশ্যাল মিডিয়ার অবস্থা ভারতে বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই সোশ্যাল মিডিয়ার অবস্থায় মানুষের মানবতা বা মানুষের কল্যাণে কিছু কাজ হচ্ছে, এই কথাটা এখন আর কেউ অস্বীকার করতে পারবে না। গুরুতর আহত 2 জনের নাম সোনু বংশীরাম, বয়স 29, ও সুন্দর সিং, বয়স 35। আপনারা 2 জনের নাম শুনে বুঝতে পারছেন তারা শিখ বংশের। এরপরে দেখেন কি লেখা আছে। এরা 2 জনই সম্প্রতি রাজস্থান থেকে হরিয়ানা ফতেহাবাদে বসবাস করছিলেন। লেবু ব্যবসায়ী এ 2 জন হরিয়ানা থেকে লেবু নিয়ে পাঞ্জাবের বটিন্দার যাচ্ছিলেন। 2 জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তাদেরকে রেফার করা হয় হরিয়ানা এক বেসরকারি হাসপাতালে। প্রিয় দর্শক, এবার আপনারা বুঝতে পেরেছেন যে ভারত নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মারছে। নিজের দেশের শিখ ধর্মের 2 জন লেবু ব্যবসায়ীকে বাংলাদেশের মুসলিম গরু ব্যবসায়ী মনে করে 20 জনে মিলে সাপের মতো পিটিয়ে লম্বা করে রাস্তায় ফেলে পালিয়ে যা।
এই জায়গা থেকে ভারত যদি বের হতে না পারে, তাদের নিজের দেশের ভিতরে যে রক্তপাত হচ্ছে এবং নিজের দেশের ভিতরে যে সমস্যা তৈরি হচ্ছে, তা আন্তর্জাতিক অঙ্গনে এটা একেবারে লজ্জা এবং অপমানজনক। একটি দেশের ভিতরে একই দেশের নাগরিক এবং ধর্মের দিক থেকে হিন্দু আর শিখ অনেকটাই কাছাকাছি, তারা ধর্মের দিক থেকে দেবতাকে তারা দুপক্ষই মানেন, হয়তোবা তাদের হিন্দু ধর্মের ভিতরে শিখ আর হিন্দুদের ভিতরে কিছু কার্যক্রম তফাৎ আছে। তারপরেও আমি বলবো, বাংলাদেশে যেরকম হিন্দু ধর্মের একটা ছেলেকে পিটিয়ে শিবির বলে মেরেছিলেন, তখন সে বলেছিল আমি শিবির না, আমি হিন্দু। তারপরেও কিন্তু তাকে রক্ষা করা যায় না। শিবির না হিন্দু বলার পরেও বিশ্বাস করে নাই, তাকে পিটিয়ে ছাত্রলীগ হত্যা করেছিল। তাই এই অবস্থাটা এখন মনে হয় ভারতে বাংলাদেশ থেকে পাচার হয়েছে, আর এটা এখন ভারতে শুরু হয়েছে। আপনাদের কমেন্টসের জন্য আপনাদের উপরে সবকিছু ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ।